ভাতের চাল আর দই দিয়ে যে এইরকম একটা মজাদার বা ইউনিক পিঠা বানানো যায়, এটা আমি কখনোই ভাবতে পারিনি। সুপ্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। শেলিস কিচেন বিডির দর্শকদের জন্য আমি শেলি আজকে নিয়ে চলে এলাম দই ভাপা পিঠার রেসিপি। শীতের সকালে বা বিকালে গরম গরম এই পিঠার স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। এই পিঠা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ ভাতের চাল। আপনারা যে চালটা খান সেটাই নেবেন। আর যদি আপনারা চান এখানে আতপ চালটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এবার আমি সর্বনিম্ন 4 থেকে 5 ঘন্টা কিন্তু এটা ভিজিয়ে রাখতে হবে। আমি সন্ধ্যায় পিঠাগুলো বানাবো, এইজন্য আমি সকালেই ভিজিয়ে দিয়েছি। যদি ভালোভাবে চালটা না ভেজানো হয় তাহলে কিন্তু ব্লেন্ড করা হয় না সহজে। এবার আমি নিয়ে নিলাম একটা গ্রাইন্ডার জারে সবগুলো চাল। আর এবার দিয়ে দেবো এখানে আমি উঁচু উঁচু করে হাফ কাপের মতন এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি। এটা আমার বাসায় বানানো দই, আপনারা চাইলে কেনা দইও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখানে টক দইটাও দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। যেহেতু আমি মিষ্টি দই ব্যবহার করেছি এজন্য 1 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা যদি টক দই ব্যবহার করেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আঙ্গুলের সাহায্যে একটু চেক করে নেবেন ভালোভাবে ব্লেন্ড হয়েছে কিনা। এবার দিয়ে দেবো এখানে হাফ কাপ সুজি। সুজিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর আমি ব্লেন্ড করার সময় কিন্তু হাফ কাপ পানি ব্যবহার করেছিলাম। এবার আরও আমি কিছু পানি নিয়ে নিলাম, আপনাদেরকে বলে দেব কতটুকু পানি লেগেছে। সুজিটা এবার ভালোভাবে একটু আমি মিশিয়ে নেব। আর দই এখানে ব্যবহার করার কারণে ব্যাটারটা এত ক্রিমি হয়েছে, যখন আপনারা বাসায় বানাবেন তখন বুঝবেন যে ব্যাটারটা কতটা ক্রিমি হয়েছে। এবার এখানে দিয়ে দেবো আমি 1/4 কাপ প্রথমে পানি দিয়ে দিলাম। টোটাল আমার এখানে আর কি শেষ পর্যায়ে এখন লাগবে হাফ কাপ পানি। প্রথমে দিয়েছিলাম ব্লেন্ড করার সময় হাফ কাপ, আর এখন দিব হাফ কাপ। পুরো রেসিপিতে আমার 1 কাপ পানি প্রয়োজন হবে। পানিটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। এবার হুইক্সের সাহায্যে ভালোভাবে একটু সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এবার এটা কিন্তু রেস্টে রাখতে লাগবে 10 থেকে 15 মিনিটের জন্য। কারণ যেহেতু সুজি দেয়া হয়েছে, সুজিটা একটু ভিজে একটু ফুলে উঠবে, ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে লাগবে। সুজিটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি বাকি উপকরণগুলো এখানে অ্যাড করব। এখানে একটু আমি দুঃখিত সবার কাছে, আমার মেয়ে আমার পাশেই বাদাম খাচ্ছিল। বাদামের বাটিটা পুরোটাই আমার পিঠার ব্যাটারে ঢেলে দিয়েছে। এই রেসিপিতে কিন্তু বাদাম ব্যবহার করা যাবে না। আমি বাদামগুলো পরে তুলে নিব। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। অনেকেই বলবেন মিষ্টি খাবারে আবার লবণ। হ্যাঁ, এই রেসিপিতে কিন্তু লবণটা অবশ্যই দিতে হবে। ভালোভাবে লবণটা একটু মিশিয়ে নিলাম। এবার এখানে একটি উপকরণ যাবে, সেটা হয়েছে ইনো পাউডার। এখানে আমি 1 প্যাকেট ইনো পাউডার নিয়েছি। এটা যে কোনো আপনারা মুদির দোকানেও পাবেন, ওষুধের দোকানেও পেয়ে যাবেন খুব সহজে। 6 থেকে 7 টাকা করে নেয়। আর এই ইনোটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ব্যাটারটা আর রাখা যাবে না। যত দ্রুত পারেন ভাপে বসিয়ে দিতে হবে। ইনোটা খুব ভালোভাবে কিন্তু ব্যাটারের সাথে আগে মেশাতে হবে। আপনাদেরকে মেক শিওর হতে হবে ইনোটা ভালোভাবে মিশেছে কিনা। আপনারা ইনোর পরিবর্তে যদি বাসায় বেকিং পাউডার থাকে সেক্ষেত্রে বেকিং পাউডারটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। তবে ইনো দিয়ে কিন্তু রেজাল্টটা বেশি ভালো আসে। খেয়াল রাখবেন ইনোটা যেন খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি একটি মোল্ডে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেল ব্রাশ করতে পারেন, বাটার ব্রাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, নিয়ে এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু যত সম্ভব পেরেছি বাদামগুলো তুলে ফেলেছি। 2-1 টা বাদাম থাকতে পারে, আপনারা কিন্তু আবার বাদাম দিবেন না। এইদিকে আমি একটা প্যানে কিছু পরিমাণে পানি দিয়ে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এবার পিঠার মোলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢেকে দেব। দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে করে এটা ভাপ দিতে হবে 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এই পিঠাটা হয়ে যায়। 20 মিনিট পর ফিরে আসলাম। পিঠাটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। আর এই পিঠাটা কিন্তু অবশ্যই গরম গরম পরিবেশন করবেন। আমি তো ভিডিও করতে করতে পিঠাটা বেশ খানিকটা মানে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তারপরেও অনেকটা গরম আছে। এবার আমি ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি। আপনারা পিসটা আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারবেন। এই রকম নিত্য নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে শেলিস কিচেন বিডি চ্যানেল ও পেজের সাথে থাকবেন। আর অনেকেই আছেন আমার অনেক ভিডিওতে অনেকে কমেন্ট করেন আমি নাকি অনেক বেশি কথা বলি। আসলে আমি যতটুকু কথা বলি আমি আমার রেসিপি রিলেটেড কথাগুলোই কিন্তু বলি। কারণ একটা বড় রেসিপি 1-1.5 ঘন্টার রেসিপি আমাদেরকে শেষ করতে হয় 8-10 মিনিটের মধ্যে। এই জন্য কিন্তু আমাদেরকে কথা দিয়ে একটু বোঝাতে হয়। তো সবার কাছে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যদি বেশি কথা বলে থাকি,
তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন পিঠাগুলো মাশাআল্লাহ কতটা ফ্লাপি আর স্পঞ্জি হয়েছে। আপনারা আসলে যখন বাসায় বানাবেন তখনই বুঝতে পারবেন। আমি উপরে কিছু বাদাম চেরি দিয়ে সাজিয়ে দিলাম। এটা পরিবেশনের জন্য, এটা অপশনাল। এটা শুধু জাস্ট দেখা সৌন্দর্যের জন্য দিয়েছি। শুধুমাত্র ইনো ব্যবহার করার কারণেই কিন্তু এই পিঠাগুলো এত বেশি স্পঞ্জি হয় এবং ফ্লাপি হয়। ভিতরেও কিন্তু অনেক বেশি জালিদার হয়। দেখেন পিঠাটা আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু হালকা মিষ্টি হয়। এই জন্য এই পিঠাটা যে কোনো ঝাল আইটেমের সাথে খেতে পারেন। যেমন মাংসের ঝোল দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি গুড় দিয়ে খেয়েছি, মাংসের ঝোল দিয়ে খেয়েছি, ইভেন আমি রসমালাই দিয়েও খেয়েছি। আমার ৩টা দিয়েই খেতে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কার কোনটা দিয়ে খেতে বেশি ভালো লাগবে, বা যদি বাসায় পিঠাটা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্ত। পিঠার রেসিপিটি যদি ভালো লাগে একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।